ড্রপ ডাউন মেনু করতেছিলাম, তো ড্রপ ডাউন বাটন মেনু না, ড্রপ ডাউন মেনু আমরা করব পরবর্তীতে আর কি। বা ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন বাটনের কনসেপ্ট প্রায় সেমই। সো আমরা সেভ করে যখন ব্রাউজারে যাচ্ছি, এখন খেয়াল করেন বুটস্ট্র্যাপ দিয়ে যে ড্রপ ডাউন বাটন বা ড্রপ ডাউন মেনু তৈরি করা হয়, বুটস্ট্র্যাপ দিয়ে যে কাজটা করা হয়েছে, এরা যে কুয়েরির যে প্লাগইনটা ইউজ করছে তার নাম হচ্ছে dropdown.js। আপনারা গুগলে যান, গুগলে যে একটা প্লাগইন সার্চ দেন dropdown.js, dropdown.js, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আপনি প্লাগইন পাবেন একটা dropdown.js। সো এই যে jQuery.dropdown.js আপনারা যে গিটের মধ্যে পাবেন বা বিভিন্ন জায়গায় পাবেন। সো এটা কেন বললাম, কারণ হচ্ছে এইটা jQuery একটা প্লাগইন। তো অ্যাকচুয়ালি এই প্লাগইনের মধ্যে যেভাবে কাজটা করা আছে সেটা হচ্ছে যে এখানে ক্লিক করলে দেন মেনুটা আসবে, ক্লিক না করলে আসবে না। অনেক সময় দেখেন না যে মাউসের উপর মেনুর উপরে বা এলিমেন্টের উপরে কার্সর নিয়ে গেলে মেনু আসে, ওটার জন্য অন্য প্লাগইন আছে। বাট বুটস্ট্র্যাপে যে প্লাগইনটা ইউজ করছে সেটা হচ্ছে dropdown.js। আর অ্যাকর্ডিং টু dropdown.js ক্লিক করতে হবে, তারপরে আসবে। আপনারা একটা জিনিস দেখেন না, আপনারা যদি ইয়ে করেন, এখানে তো অবশ্য নাই, বিভিন্ন সাইটে গেলে দেখতে পারবেন যে কিছু কিছু সাইট আছে, যেমন তালহাটেনিং এর কথাই যদি বলি, এখানে দেখবেন আপনি ক্লিক করলে কিন্তু ক্লিক করতে হবে, মেনুর উপরে কার্সর নিয়ে গেলে আসবে না। বাট মেনুর উপরে কার্সর নিয়ে গেলে মেনু আসবে, সেই কাজও কিন্তু আমরা করতে পারবো চাইলে। এক্সিলেন্ট। এখন যেটা করতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি সবগুলো মেনু দেখতে প্রায় একই রকম, তাই না? সো কোনোটাই ক্লিক করলে যে একটা মেনু ওপেন হবে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। এই জন্য যেটা করা হয়, যখন dropdown.js দিয়ে কোনো মেনু তৈরি করা হয় তখন একটা আইকন দেওয়া হয়, এখানে এরকম একটা আইকন। এই দেখেন তালহাটেনিং এখানে নিয়ে গেলে কি কাজ হচ্ছে? হচ্ছে না, কিন্তু নিয়ে গেলে মেনু হচ্ছে না, বাট ক্লিক করলে এখানে কিন্তু কিছু একটা আছে, ক্লিক করতে হচ্ছে। সো এই যে আইকন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার যে সাইকোলজি চিন্তা করে করা হয়েছে যে আপনি একজন ভিজিটর, আপনি একটা সাইটে আসছেন, ঠিক আছে? সাইটে এসে আপনি এলিমেন্টের উপরে কার্সর নিয়ে যেতে পারেন, আপনি বুঝতেছেন যে এখানে কিছু একটা আছে, তোমার যদি দেখতে মন চায় তাহলে ক্লিক করো, নাহলে ক্লিক করো না, অযথাই। এইভাবেই তারা এই কাজটা করছে আর কি। হ্যাঁ, সো এই জন্য আমরা এই রাজশাহীর এখানেও এরকম একটা আইকন নিয়ে আসতে চাচ্ছিলাম আর কি। সো এই যে রাজশাহীর পরে এখানে এসে HTML এর একটা স্প্যান ট্যাগ ইউজ করব আমরা। এখানে ক্লাস কল কি জানো? ক্যারেট। রাজশাহীর পরে একটা স্পেস দিয়ে ক্লাসটা কল করব। আইকন কি আসে? আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই এবং আমাদের সাইটে যে রিলোড দেই, দেখেন এখানে আইকন চলে আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে না, এখানে কিছুই নাই, এখানে কিছু একটা আছে। এখানে ক্লিক করলে ওকে। আচ্ছা, এটা ছিল আমাদের ড্রপ ডাউন মেনুর একটা ব্যাপার আর কি, বা ড্রপ ডাউন বাটনের একটা ব্যাপার। তো আমরা কিন্তু দেখেন বাটন সেগমেন্টে আমরা যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে আমরা কিভাবে বাটন, বুটস্ট্র্যাপে কয় ধরনের বাটন তৈরি করা যায়? 7 ধরনের, তাই না? আর বাটন তৈরি করার জন্য আমরা কোন এলিমেন্ট ইউজ করব? অ্যাঙ্কর, ইনপুট এবং বাটন, এই তিনটা। আপনি হেডিং অথবা প্যারাগ্রাফ অথবা স্প্যান অথবা ইমেজ এই সমস্ত ট্যাগের উপরে কিন্তু এই ক্লাসগুলো আমরা ইউজ করব না। আচ্ছা, বাটন গ্রুপ কিভাবে তৈরি করতে হয়? গ্রুপ বাটন আমরা তৈরি করতে পারি। আমরা বাটন গ্রুপ জাস্টিফাইড করতে পারি, ভার্টিক্যাল করতে পারি, লার্জ করতে পারি, স্মল করতে পারি, এক্সট্রা স্মল করতে পারি। আমরা ড্রপ ডাউন বাটনও তৈরি করতে পারি। এক্সিলেন্ট। তো এবার আমাদের যে নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমরা মেনু তৈরি করার বিষয়টা প্র্যাকটিস করব। বাট এটা সবাই থাকলে ভালো হবে, নতুন একটা টপিকস তো।
ভিডিও তো অন আছে, কিন্তু ক্লাসের প্র্যাকটিসটা হচ্ছে বড় প্র্যাকটিস। বাসায় যে ভিডিও দেখে দেখে পড়ে থাকে যে তাহলে আমরা কি করব? আজকে আসলে একটা কঠিন থ্রেড দিবেন, ঠিক আছে? আর সবার কাছ থেকে 5 টাকা করে নেবেন, ঢুকতে দিবেন না তো সেটা। 5 মিনিট দাঁড়া থাকে। স্যার এখন শুরু করে একদিন মিস হলে আফসোস করবে, তারপর দিন ঠিক হয়ে যাবে। 5 টাকা একটু কম হয়ে গেল স্যার, না বেশি হয়ে গেল স্যার? বেশি হয়ে গেল? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার মেনু আপনার মোবাইলে 1 ঘন্টা বসে থাকা ঠিক না। একদিন যদি রাখো ওটি রাখতে হবে। স্যার এই কাজগুলো কিভাবে করব স্যার? ওটিটা দেখুন কাজ ক্লাস করা স্যার গেট স্যার আমরা সিটিং চার্জে দেব, গেট লক করে দিন স্যার। স্যার মাউস নিয়ে কাজ করতে সে বলে যাচ্ছে দুপুরে এটা আমি সাথে গেছি ওভারের থামে যায়। এটা একটা প্লাগইন, ঠিক আছে? ওটা দিয়ে কি স্যার পড়াই আছে, শুধু প্লাগইন খুলে দেখছেন এবারে ঠিক আছে, সবার প্রথমে তো তখন গেছে আমি গেছি একটু আগে। আচ্ছা, আপনারা ব্রেকের দেরি করে যে যে আসছে তাকে গুলি করে খুলুরাই দেওয়া হবে আজকে, জি স্যার। ঠিক আছে? না জি স্যার। গেছে একটু আগে। আপনি একটু আগে গেলেন। ওই যে পানির বোতল নিয়ে দাঁড়ায় গেছে। মেনু তৈরি করার জন্য কি করতে হবে দেখেন, একদম কঠিন না, অনেক সহজ। সব কমেন্টস করে দিলাম, ব্রাউজারে যান, একদম ফ্রেশ। ওকে, হ্যাঁ কমেন্টস করে রাখতে পারেন, ডিলিট করে দিতে পারেন আপনি। আচ্ছা, সো মেনু তৈরি করার জন্য দেখেন আমাদের যে কাজটা করতে হবে, এখন মেনু কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন, ঠিক আছে? ডিজাইনের এটা লাগবেই, এটা লাগবেই। তো প্রথমে কি করব আমরা? ন্যাপ দিয়ে শুরু করব, ন্যাপ দিয়ে শেষ করব। আচ্ছা একটু দেখেন, এতটুকুন করার পরে আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা একদম এরকম আউটপুট দেখতে পাচ্ছি, হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি, তাই না? এখান থেকে আমাদের এটাকে একটা মেনুতে তৈরি করতে হবে, স্মার্ট মেনুতে। তো ফর দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে এই ন্যাবের মধ্যে বুটস্ট্র্যাপ দিয়ে যে মেনু তৈরি করা হয়,
বুটস্ট্র্যাপ দিয়ে যে মেনু তৈরি করা হয় তাকে বলা হচ্ছে আপনার নেভিগেশন মেনু, ন্যাব বার। তো ন্যাবের মধ্যে আমরা প্রথমে একটা ক্লাস কল করব যে এটা হচ্ছে একটা ন্যাব বার। বুটস্ট্র্যাপ দিয়ে যে ধরনের মেনু তৈরি করা হয় তার নাম হচ্ছে নেভিগেশন মেনু। এই নেভিগেশন মেনুর জন্য যে ক্লাসটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ন্যাব বার। ইনিশিয়ালাইজ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দিই, কোনো চেঞ্জ পাই কিনা দেখি। হালকা একটু চেঞ্জ আছে। তো বাই ডিফল্ট দুই ধরনের ন্যাব বার হতে পারে, একটা হচ্ছে ন্যাব বার ডিফল্ট আর একটা হতে পারে ন্যাব বার ইনভার্স। ন্যাব বারের পরে স্পেস দিয়ে বলা হচ্ছে ন্যাব বার ডিফল্ট। ন্যাববার ডিফল্ট। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড আর একটু চেঞ্জ পাবো হয়তো। এবার একটু চেঞ্জ পাওয়া গেছে, তাই না? একটা শেড চলে আসছে নিচে। আবার আপনি ন্যাববার ডিফল্ট না বলে ন্যাববার ইনভার্স বলেন। ঠিক আছে, তো আমরা ডিফল্টই রাখি প্রথমে। এই ন্যাব এলিমেন্টটা একটা মেনু হোল্ড করতে যাচ্ছে, এই ন্যাব এলিমেন্টটা একটা মেনু হোল্ড করতে যাচ্ছে, এবং এই মেনুটা হবে কি, এটা একটা ন্যাব বার, এবং ন্যাব বারটা কোন ধরনের? ডিফল্ট। এবার ইউএল এর মধ্যে এসে আমরা একটা ক্লাস কল করব, এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। ন্যাব বারের চাইল্ড হিসেবে আসবে হচ্ছে এটা একটা ন্যাব, এটা ন্যাব বারের ন্যাব, এটা হচ্ছে একটা ন্যাব। ন্যাবটা কার? এটা হচ্ছে ন্যাব বারের ন্যাব। এবার সেভ করে ব্রাউজারে যা দেখেন কোনো চেঞ্জ হয় কিনা। ঘটনা ঘটে যাওয়ার কথা কিছুটা। সেভ করে ব্রাউজারিং করি, রিলোডিং দেই, দেখতে পাচ্ছি হোম এবং সার্ভিস গ্যালারি চলে আসছে। এরকম হয়েছে কি আমাদের? আচ্ছা, অনেক সহজেই কিন্তু একটা লেভেলে চলে আসছে। এবার কখনো কখনো দেখবেন কিছু কিছু সাইটে ডান দিকেও কিছু মেনু থাকে, তাই না? বাম দিকেও থাকে, আবার ডান দিকেও থাকে। স্যার ল্যাঙ্গুয়েজ সিলেকশনটা কিভাবে স্যার? ল্যাঙ্গুয়েজ সিলেকশন বলতে মানে ওই যে পেজে থাকে না বাংলা ইংলিশ, ওটা ফাংশনের কাজ, এটা প্রোগ্রামিং এর কাজ, ওটা এখানে আমাদের হবে না। হ্যাঁ, সো ডান দিকে কিভাবে করব দেখেন। এরপরে আপনাদের একটা কথা বলি, এটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হবে। তো শুরু থেকে সিরিয়াস না থাকলে পরে কিন্তু হবে না। আচ্ছা, এবার এই ফার্স্ট ইউএল এর নিচে এসে আরেকটা ইউএল নেই।
এবার সেভ করে যদি ব্রাউজারে যাই রিলোড দেই এভাবে আসছে না? হ্যাঁ এরকম আসতেছে। এবার এটাকে আমাকে সুন্দর করতে হবে। সো সেকেন্ড ইউএল এর মধ্যে অর্থাৎ আমরা যে ইউএলটা মাত্র নিলাম সেখানে এসে আমরা ক্লাস কল করব। এটা একটা nav, এটা একটা nav বারের nav, বা এটা কোন পাশে থাকবে? nav bar রাইট। ক্লাসগুলো কিন্তু অনেক মিল আছে, খেয়াল করছেন? এগুলো মুখস্থ করা লাগবে না, আপনি এমনিতেই প্র্যাকটিস করলে মনে থাকবে। শুধু মনে রাখবেন বুটস্ট্র্যাপ দিয়ে যে মেনুটা তৈরি করা হয় তাকে সেই মেনুটাকে কি বলে? নেভিগেশন মেনু। নেভিগেশন মেনু, এই নেভিগেশন মেনু করার জন্য কোন ক্লাস ইউজ করা হয়? nav bar। এবং nav barটা দুই ধরনের হতে পারে, ডিফল্ট এবং ইনভার্স। এর প্যারেন্ট হিসেবে আসে nav এবং লিখতে হয় এটা nav bar এর nav। nav bar রাইট দেওয়ার পর কি হয়? একদম ডান দিকে চলে গেছে। এবং মজার বিষয় হচ্ছে যে এমন যাওয়াই গেছে বেশি চলে গেছে, তাই না? সো এটাকে কিভাবে ঠিক করা যায় চলেন দেখি। যেটা করতে হবে এখন স্ট্রাকচারটা খেয়াল করেন, আমি বারবার স্ট্রাকচারের কথা বলছি কারণ এটা আস্তে আস্তে অনেক বড় হবে। আমার একদম মেইন প্যারেন্ট কে nav, এর চাইল্ড কয়টা? দুইটা। মেইন চাইল্ড দুইটা, এই যে একটা ইউএল আর একটা ইউএল। এবার এই দুইটা ইউএল কে আপনি একটা ডিপ দিয়ে র‍্যাপ করেন। দুইটা ইউএল কে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিই আমরা। এখানে ক্লাস কল করব কন্টেইনার। ওকে, এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই কিছুটা ঠিক হয়েছে কি? দেখেন কাজ করে। আচ্ছা এবার একটা কাজ করেন তো, আমি চাচ্ছি সার্ভিসের আন্ডারে একটা ড্রপ ডাউন মেনু হবে। সার্ভিসে ক্লিক করলে আসবে সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3। সো কিভাবে করতে পারি? এলার মাঝখানে এভাবে জায়গা তৈরি করে নেন।
কাজ করে ড্রপ ডাউন মেনু করে ফেলছেন ফাইন এতটুকু করার পর সেভ করে যদি ব্রাউজারে যায় এবং রিলোড দেই দেখেন কি হয় একদম এরকম আসতেছে না এটাকে মেনু কিভাবে করব বলেন বুদ্ধি দেন ড্রপ ডাউন করব ইউএল এর ভিতরে ক্লাস দিতে হবে আমি দিয়ে রাখছি ড্রপ ডাউন মেনু এক্সিলেন্ট তারপর ড্রপ ডাউন মেনু লিখলাম এবার দেখতেছি কিছুই নাই ড্রপ ডাউন টগল কোথায় লিখবো যেখানে আছে এর মধ্যে তাই না প্রথমে লাগবে ডাটা টগল বানান ভুল করলে কিন্তু বিআইটিএম কর্তৃপক্ষ দায়ী না ভিতরে লাগবে ও নিচে লাগছে ড্রপ ডাউন টগল কোথায় লিখতে হবে ইউএল এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আর এখানে একটা ক্লাস লাগবে ড্রপ ডাউন টগল কিছুক্ষণ আগে তো এটা করছেন সেটা তো ওয়ান টুর ব্যাপার নাকি হয়ে গেছে না এক্সিলেন্ট দেখেন কাজ কত সহজ হয়ে গেছে আমাদের এবার খেয়াল করছেন এবার একটা কি লাগবে মোশাররফ করিমকে নিয়ে আসেন মানে ক্যারেট এরকম এলো কেন এখানে একটা স্প্যান ট্যাগ দিব আমরা ক্লাস কল করবো কি ক্যারেট আচ্ছা এটা একটু আমি বন্ধ করি এটা কিভাবে বন্ধ করে এটা র‍্যাপ করে রাখতে কিভাবে ক্লাসটা কি দিলেন ক্যারেট ঠিক আছে তাহলে কিন্তু এই ফর্মটা সরাসরি হয়ে যাবে আমি কয়দিন সময় আমার এইভাবে বক্স করে ঠিক আছে একটু সুযোগ পাইলে আচ্ছা দেখেন স্যার আমার ওরকম আসেনি ছিল স্যার ক্লাস কি দিছিলেন স্যার মনে স্পানে ক্লাস ক্যারেট আমার চিহ্ন আসেনি স্যার চিহ্ন আছে বানান কি বানান বানান কি সি আর ই টি স্পেলিং ক্লাস
আচ্ছা, তাহলে দেখেন আমাদের কিন্তু একটা লেভেলে আসছে মোটামুটি। এখন একটা খেয়াল করেন, আমরা যদি এটাকে ছোট করি দেখেন এটা কিন্তু কিরকম হয়, এরকম হয়ে যাচ্ছে, তাই না? স্যার এখন এই বারটা ওখানে নিলে নিচে নামতে এখানে হ্যাঁ, এটা আমরা করবো, সমস্যা নাই। এখন যেটা বলতে চাচ্ছি সেটা খেয়াল করেন যে যখন আমরা এখানে ক্লিক করব তখন এভাবে মেনু চলে আসবে, সমস্যা নাই। সো এভাবে কাজ করতেছে। তো এখন যেটা করা হয় যে বর্তমান সময়ে এভাবে মেনু আপনি তৈরি করতেছেন, ওকে, ইটস ওয়ার্কিং ওয়েল। বাট যখন আপনি এটাকে একটু ছোট করবেন, দেখেন আমি যখন ছোট করতেছি আবার মেনুগুলো কিভাবে আসতেছে, নিচে নিচে, তাই না? নিচে নিচে আসতেছে। তো অ্যাকচুয়ালি যেটা করা হয় যে মেনুগুলোকে যখন ছোট করা হবে এগুলো নিচে নিচে আসবে না, এগুলো একটা ভিন্ন প্যাটার্নে চলে যাবে। যেমন মনে করেন এই যে talhatraining.com, খেয়াল করেন আমি যখন এটাকে ছোট করা হচ্ছে দেখেন মেনুগুলো কি হয়ে গেছে, মেনুগুলো হাইট হয়ে গেছে, খেয়াল করছেন? মেনুগুলো এখানে আছে, এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটা কি ছিল না। আমি যখন বড় করতেছি, যখন বড় করা হচ্ছে এখানে কিন্তু ওই আইকনটা নাই। যখন ছোট করা হচ্ছে এখন দেখেন মেনুর মধ্যে কি কি আইটেম আছে, একটা লোগো আছে, কোর্স, ভিডিও কোর্স, সার্চ বাটন, এখানে একটা বাটন। এবার ছোট করা হচ্ছে দেখেন কিছু আছে, লোগোটা ছাড়া আর কিছুই নাই, আর এখানে একটা আইকন চলে আসছে। আর এখানে ক্লিক করেন, আবার দেখেন সবই কিন্তু আছে, হ্যাঁ সবই কিন্তু আছে। সো এই যে মেনুর যে প্যাটার্নটা, এই যে প্যাটার্নে আমরা মেনুটা করলাম এর নাম হচ্ছে কলাপসেবল মেনু। কলাপসেবল মেনু, হ্যাঁ এটাকে বলে কলাপসেবল মেনু। যে আপনি বুটস্ট্র্যাপ পারেন, পারি। নেভিগেশন মেনু তৈরি করতে পারেন, পারি। এরপর যে আপনি মেনুকে কলাপস করতে পারেন, এই যে কলাপস করা, ক্লিক করলে ওপেন হবে, আবার ক্লিক করলে ক্লোজ হবে, এটাকে বলা হচ্ছে কলাপসেবল মেনু। সাইলেন্ট প্লেস। কলাপসেবল মেনুটা কিভাবে তৈরি করতে হয় দেখেন। আপনারা কথা বললে তো হবে না, এত কথা বলতেছেন কেন? স্টিল কে ক্যারেক্ট সবগুলোদের বিলে ধরে ক্যারেক্ট দুইটাই মিলে আমি ক্যারেক্ট লেগে আসি ওরে ক্যারেক্ট লেগে তাহলে আমরা এটাকে কিভাবে কলাপসেবল মেনু তৈরি করব দেখেন। আমরা চাচ্ছি যে আমাদের মেনুটাও যখন ছোট করব, আমাদের মেনুটাকে যখন আমরা ছোট করব আমাদের ওইরকম হবে আর কি। এখানে কলাপস হয়ে যাবে, ক্লিক করলে ওপেন হবে, আবার ক্লিক করলে ক্লোজ হবে। তো বেসিক্যালি এই কাজটা করার জন্য আমাকে ডিজাইনের কিছু মানে ফাংশন বা ক্লাস সম্পর্কে জানতে পারি। আপনারা একটু কম্পিউটার স্ক্রিন দিকে খেয়াল করেন, করা দরকার নাই, হ্যাঁ আমি যে কাজগুলো করি। মনে করেন আমি এখানে একটা ডিপ নিলাম, এখানে আমি কিছু একটা লিখলাম। আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখতে পাচ্ছেন তাই না? সো কোন একটা এলিমেন্টের মধ্যে আমরা যদি একটা ক্লাস কল করি বুটস্ট্র্যাপের, তার নাম হচ্ছে কলাপস, তাহলে এই এলিমেন্টটাকে আর দেখা যাবে না, এটা ডিসপ্লে নান হয়ে যাবে। কোন একটা HTML এলিমেন্টকে আমরা যদি বুটস্ট্র্যাপের কলাপস ক্লাসটা ইউজ করি তাহলে কি হবে, ডিসপ্লেটা নান হয়ে যাবে। আমরা যদি রিলোড দিয়ে দেখেন, এবার দেখা যাচ্ছে না কিন্তু। সো বেসিক্যালি এটার মানে ইয়েটা হচ্ছে এরকম যে যখন আমরা এটাকে ছোট করা হচ্ছে দেখেন, যখন ছোট করা হচ্ছে এই মেনু আইটেমগুলো কিন্তু নাই, গায়েব হয়ে যাচ্ছে, তাই না? তো আমাদেরও যে যখন ছোট করবে একটা নির্দিষ্ট পর্যায়ের পরে এই মেনু আইটেমগুলোকে গায়েব করতে হবে। তো তাহলে গায়েব করার জন্য বুটস্ট্র্যাপ যে ক্লাসটা সাজেশন সেটা হচ্ছে কলাপস। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই কলাপস ক্লাসটাকে এখানে ইউজ করতে পারি। তো বেসিক্যালি আমাদের এই মেনু আইটেমগুলো কোথায় আছে বলেন তো? এই যে এখানে এইটা এবং এইটা সবগুলো তো মেনু আইটেম, তাই না? সবগুলো মেনু আইটেম কিন্তু বেসিক্যালি দুইটা ইউএল এর কন্টেইনারের মধ্যে অবশ্যই আছে। সবার প্যারেন্ট কে ন্যাব, তারপরে ডিপের মধ্যে ইউএল কয়টা? মেন ইউএল দুইটা, আবার প্রথম ইউএল এর মধ্যে আবার আরেকটা সাব ইউএল আছে।
হ্যাঁ, সো মেন যে দুটো ইউএল, মেন দুটো ইউএল কে আরেকটা ডিপ দিয়ে র‍্যাপ করেন কন্টেইনারের মধ্যে। মেন দুটো ইউএল আছে না, এই দুটো ইউএল কে একটা ডিপ দিয়ে র‍্যাপ করেন। মেন দুটো ইউএল কে একটা কন্টেইনার দিয়ে র‍্যাপ, একটা ডিপ দিয়ে র‍্যাপ করেন। এখানে আমরা যদি ক্লাস কল করি কলাপস, তাহলে দেন কি হয়, মেন দুটো ইউএল কে আমরা একটা ক্লাস দিয়ে কল করছি, সেটা কি কলাপস। এবার আমাদের সূত্র অনুযায়ী রেখে দেখা যাক কথা না, কথা না, কথা না, কারণ কলাপস স্কুলে চলে যাবে। রিলোড দিলাম, দেখেন কিছু আছে, কিচ্ছু নাই, সব চলে গেছে। বাট অ্যাকচুয়ালি এই মেনু আইটেম গুলো যখন বড় থাকবে তখন থাকবে, যখন ছোট করব তখন থাকবে না, এরকমই তো হওয়ার কথা। সো এটা কলাপস, বাট এটা সবসময় কলাপস হবে না, এটা ন্যাপবার কলাপস। এটা একটা নির্দিষ্ট লেভেলে যে কলাপস হবে, সো এটা কলাপস হবে, বাট কখন হবে, ন্যাপবার কলাপস হবে, সব সময় না। এবার ছোট বলে চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এবার দেখেন রিলোড দেন, বড় থাকলে আছে, আর ছোট করেন চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে কি মেনুটা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করতেছি, একবারে পুরো কাজটা না করে। আচ্ছা, সো এটা হচ্ছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে অন্যান্য সাইডে কি আমরা দেখতে পাচ্ছি ছোট করলে সেগুলো হারে যাচ্ছে, বাট একটা আইকন আসতেছে না, বাট আমাদেরটা তো ছোট করলে আইকন আসতেছে না। চলো একটা আইকন নিয়ে আসি। আইকন আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন স্ট্রাকচারটা কি খেয়াল করেন তো, মেনুর সবার উপরে কি আছে, ন্যাব, ন্যাবের পরে কি আছে, কন্টেইনার ডিপ, তারপরে কলাপসের ডিপ, কলাপস ডিপের উপরে আবার একটা আমরা এখানে একটা বাটন নিব। স্যার এগুলো বুঝবো কি করে, স্যার কখন কি নিতে হবে? মাথায় ঢুকে না, শেষ করতে করতে বুঝবা, প্র্যাকটিস করতে করতে বুঝবা। আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এখন ইউটিউব থেকে। জি স্যার। জান কথা বলে আসি। বাটন টাইপ ইজ ইকুয়াল টু বাটন, হ্যাঁ। আর সমস্যাটা হচ্ছে কি জানেন, এবার ব্রাউজারে যে দেখেন এর সব সময় আসে হাজির থাকবে, এতটুকু লেখা হয়েছে না, এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমি বড় করি, দেখেন এই জায়গায় বাটনটা চলে আসছে না। বাট আমরা তো সব সময় চাই না, এটা কখন আসবে, তাই না? এবার এখানে ক্লাস লিখতে হবে। ক্লাস লিখবো হচ্ছে আমরা ন্যাপবার টগল, ডাটা টগল ইকুয়াল টু কলাপস। এবার দেখেন দেখা যায় কিনা। এবার সেভ করে ব্রাউজারে গেলে কি দেখা যায়, দেখেন প্রথমে তো বাটনটা নাই, বাট ছোট করলে আসছে, প্রথম দিকে নাই বা ছোট করলে আসে। আর প্রবলেম হচ্ছে ক্লিক করলে কিন্তু আসতেছে না, খেয়াল করছেন? এখন সমস্যার সমাধান হচ্ছে ক্লিক করলে আসতে হবে, তাই না? আচ্ছা, বাট এতটুকু তো হচ্ছে নাকি?
আচ্ছা, তো তার জন্য যেটা করতে হবে, আমরা এই দুইটা ইউএল মেন যে মেনু আইটেমগুলো দুইটা ইউএল এর মধ্যে আছে না, এই দুইটা ইউএল কে আপনি একটা ডিভ দিয়ে র‍্যাপ করছেন, সেই ডিভের মধ্যে একটা আইডি দেন যা মন চাইতে। আমি বললাম যে লাইক মাই মেনু। আইডিটা কোথায় দিলাম? নেভার কলাপস ওইখানে। এবার এই আইডিটাকে এই বাটনের মধ্যে কল করতে হবে, আর কল করার জন্য ইউজ করব ডেটা টার্গেট। এই দুইটা ইউএল কে আপনি যে ডিভ দিয়ে র‍্যাপ করে রাখছেন, সেই ডিভের মধ্যে একটা আইডি দেন। আমি দিছি মাই মেনু। এই আইডিটাকে এবার ওই বাটন থেকে, বেসিক্যালি যখন ছোট করা হচ্ছে যে বাটনটা আসতেছে, এটা ক্লিক করলে কি হবে, আমার এই মেনুগুলো ওপেন হবে না? মেনুগুলোকে আপনি যে ডিভ দিয়ে র‍্যাপ করে রাখছেন সেটা একটা আইডি দেন, আর ডাটা টার্গেটের মধ্যে আমি ওই আইডিটা আগে হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে দেন। দেখেন আলহামদুলিল্লাহ কাজটা হয়ে যাওয়ার কথা। এবার রিলোড দিলাম, ছোট করি, এই যে কাজ করতেছে। এখনো অনেক কিছু বাকি আছে। আমরা যে মেনুটা করতে যাচ্ছি সেই মেনুটা মনে করেন 70% কাজ হয়েছে, এখনো 30% কাজ বাকি আছে। 30% কাজ আমরা নেক্সট ক্লাসে করব। কিছু কিছু জিনিস দেখাচ্ছি, দেখেন। যেমন মনে করেন যখন ছোট করতেছি, এখানে ক্লিক করতেছি, প্রথম কথা হচ্ছে এখানে একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানে একটা লোগো টোগো দেওয়া লাগবে না? এটা আমরা নেক্সট ক্লাসে দিব। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যখন এখানে ক্লিক করতেছি, এই হোমটা শুরু হয়েছে কোথা থেকে? উপর থেকে। এই হোমটা শুরু হওয়া উচিত ছিল এর নিচ থেকে। দেখেন তালহা ট্রেনিং এ দেখেন কোথা থেকে শুরু হচ্ছে, নিচ থেকে না? শুধু তালহা ট্রেনিং না, যতগুলো সাইট এই মেনুটা ইউজ করছে তারা সবাই এখানে ক্লিক করলে এখান থেকে শুরু হবে, এখানে লোগো থাকা লাগবে। সেই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? আমরা সবাই একটু বসেন, আমি একটা ভিডিও দেখাবো আপনাদের ইউটিউব থেকে, আর যাদের হয় না তাদেরকে হেল্প করবে। স্যার ওটা দেখাবেন আজকে এতটুকুনি, হ্যাঁ ক্লাস, থ্যাংক ইউ।